अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার মনের মধ্যে আমার মায়ের জন্য এত নোংরা সন্দেহ এলো কোথা থেকে? ওনারই বাড়িতে দাঁড়িয়ে তুমি ওনাকে এতটা অসম্মান কি করে করতে পারো? নিহার বাবু, আমি কোনো অপমান করছিলাম না। মায়ের জুতোতে মাটি লেগেছিল তাই। মাটি চটি তখন থেকে এক কথা বলে যাচ্ছ। হ্যাঁ, আরে বলছি তো আমি গিয়েছিলাম পুজো দিতে বাইরে, লেগেছে হয়তো কোথা থেকে মাটি। আরে ভুল শুধু এটাই যে ওই চটি পরে বাইরে থেকে সোজা রান্নাঘরে চলে গেছি। জল তেষ্টা পেয়েছিল, জল খেতে গিয়েছিলাম শুধু, ব্যাস। আমার এই ভুলটা নিয়ে তুমি এত বড় দোষারোপ করছো রুচিতা। নিজের ভুল স্বীকার করার বদলে আমাকে দোষারোপ করছো তুমি। এক কাজ করো, নাও চটি আর এটা দিয়ে আমায় মারো। না না, ধরো ধরো, মারো মারো আমাকে, মারো চটি দিয়ে মারো, চটি দিয়ে মারো আমাকে, মারো মারো। এই চটিতেই রান্না করে গিয়ে জল খেয়েছি আমি, সেই শাস্তি তো আমায় পেতেই হবে। আর তারপরে না পুলিশকে ফোনও করে দিও আর বলো যে আমায় যেন নিয়ে গিয়ে জেলে ভরে দেয়। আমি নিজের ছেলেকে মেরে ফেলার চেষ্টা করেছি। কি বলছেন আপনি? আমি তো শুধু প্রশ্ন করেছিলাম। আমার কিছু মনে পড়ুক বা না পড়ুক, কিন্তু একটা কথা আমি খুব ভালো করেই জানি যে এরকম একটা মেয়ের সঙ্গে আমি কোনোদিন সম্পর্ক রাখতেই পারি না যে আমার পরিবারকে অসম্মান করে, আমার মায়ের সঙ্গে অসভ্যতাম করে। যে মেয়েটার মনে আমার পরিবারের জন্য এত নোংরা, যার মনই পরিষ্কার নয়, তাকে নিহার গোয়েল কোনোদিন ভালোবাসতেই পারে না। তোমার চ্যালেঞ্জের একটা দিন তো তুমি ওয়েস্ট করেই ফেললে। এমন যেন না হয় যে 15 দিন যেতে যেতে আমার মনে তোমার জন্য যা কিছু আছে সব ঘৃণায় বদলে যায়। মা, আই এম রিয়েলি সরি। আমার উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়ার একদমই ছিল না। আমি না চাইতেও যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, প্লিজ। ছেলে মেয়েরা বড়দের যতই অসম্মান করুক না কেন, কিন্তু বড়দের তো এটাই দায়িত্ব, বাচ্চাদের ক্ষমা করে দেয়া। আমিও তোমায় ক্ষমা করলাম। লা 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 লা। খুব ভালো দিন কাটলো আজকে, যেমন আমি ভেবেছিলাম একদম তেমনই কাটলো। মিষ্টি মুক্ত করতেই হবে। এটা তো প্রিয়ই খাবে, এটা তো খাবো না। কি খাই কি এত মিষ্টি, এত মিষ্টি আমার চোখের সামনে। মিষ্টি খাওয়া যাক। রেখে দে পুনম, বেশি হয়ে যাবে, বাকি পরে খাওয়া যাবে। প্রিয়ার জন্য দুধ গরম করতে তো ভুলেই গেছি আমি। মিষ্টি? এই মিষ্টিগুলো ফ্রিজে কি করছে? কখন বলেছিলাম এগুলোকে ফেলে দেওয়ার জন্য, কিন্তু পিকি, এটা তো আবার কেউ খেয়েছে মনে হচ্ছে।
ভগবান জানে কে খেয়েছে এই আরশোলায় খাওয়া মিষ্টিগুলো। আমিই ফেলে দিচ্ছি এটা। আমার পায়ে একটু মাটি লেগে আছে বলে আমার উপর আমার ছেলের প্রাণ নেওয়ার দোষারোপ করছো? রুচিতা মাকে এত ইনসাল্ট করলো, আর দাদা আমাকে স্পেশালি ফোন করে বলছে যে রুচিতার কোনো ভুলই নেই। এত কিছু হয়ে যাওয়ার পরেও দাদা ওকে কেন সাপোর্ট করছে? কিন্তু মা তো ওর বিষয়ে অন্য কিছুই বলছিল। এটা কি করে হতে পারে? আমার পরিবারের দুটো মানুষ একটা মানুষের জন্য এরকম আলাদা আলাদা কথা কি করে বলতে পারে? কিচ্ছু বুঝতে পারছি না। সত্যিটা কি? একে তো আমার কিছু মনেও পড়ছে না। আমার কিছু মনে পড়ুক বা না পড়ুক, কিন্তু আমার এতটুকু মনে আছে যে এমন একটা মেয়েকে আমি কোনোদিন ভালোবাসবো না যে আমার পরিবারকে অসম্মান করে। যে মেয়েটার মনে আমার পরিবারের জন্য এত নোংরা, যার মনই পরিষ্কার নয়, তাকে নিহার গোয়েল কোনোদিন ভালোবাসতেই পারে না। নিহারের কথাগুলো শুনে তুমি মন খারাপ করো না। তুমি তো জানো তাই না, ও যাই বলেছে সবকিছু খুব রাগের মাথায় বলেছে। হ্যাঁ জানি বৌদি, আমি নিহার বাবুর কোনো কথাতেই কষ্ট পাই না। রাগ তো আমার নিজের ভাগ্যের ওপর হচ্ছে। এত চেষ্টার পরেও আমি নিহার বাবুকে কিছুই মনে করাতে পারছি না। আর বৌদি, আমার মন থেকে এই ভয়টাও যাচ্ছে না যে নিহার বাবুর যদি কিছুই না মনে পড়ে, তাহলে উনি আমাদের ভালোবাসা যদি ভুলে গিয়ে থাকেন তাহলে। রুচিতা, যদি নিহারের আর কোনোদিন কিছু মনেও না পড়ে, তাতেও ও দ্বিতীয়বার ভালোবাসলে তোমাকেই বাসবে। তুমি জানো, তোমাদের দুজনের ভাগ্য একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। তোমাদেরকে কেউ কখনো আলাদা করতে পারবে না। আমি মানছি, কারো ভালোবাসা পাওয়া সত্যি খুব কঠিন ব্যাপার। যখন তুমি প্রথমবার ওর ভাবনাগুলো বদলে ওর মন জিতে নিতে পারো, তাহলে দ্বিতীয়বার কেন নয়? থ্যাংক ইউ বৌদি। আমার এই সময় পাশে থাকার জন্য কাউকে দরকার ছিল। বৌদি হঠাৎ করে এরকম হাওয়া দিচ্ছে কেন? জানি না, আমি একটা কাজ করছি, দরজা জানলা বন্ধ করে দিচ্ছি, নাহলে বাইরে ধুলোবালি ঘরে ঢুকে যাবে। আনন্দ হচ্ছে ভাই, আনন্দ হচ্ছে। নিহার রুচিতাকে বকে দিয়েছে, আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে। মা। হ্যাঁ বাবা। তুমি ঠিক আছো তো? পুরোপুরি তো ঠিক নেই রে বাবা, কিন্তু কি আর করা, এখন তো এসব অভ্যেস করে নিতে হবে। রুচিতা তো আগেও অনেকবার এরকম করেছে। মানে? যেমন রান্নায় পেইন্ট মিশিয়ে দেওয়া, তোর বাবাকে ওনার ক্লায়েন্টের সামনে অসম্মান করা, আর মিডিয়ার সামনে পুরো পরিবারের সম্মান নষ্ট করা। যাকে বাদ দে, আমিও কি সব কথা নিয়ে বসে আছি। সব ঠিক আছে, আমি ঠিক আছে বাবা। দাদা তো বলছিল যে ও খুব ভালো মেয়ে, খুবই সরল, কখনো কাউকে ইনসাল্ট করে না, সবাইকে রেসপেক্ট করে। কিন্তু মা তো অন্য কিছুই বলছে। রুচিতা আসলে মেয়েটা কেমন?
নিহার বাবা, যেভাবে রুচিতা তোকে ওর ভালোবাসা মনে করাচ্ছে, সেভাবেই আমি তোকে ওর দোষগুলো মনে করাবো। এই নাচানাচি করতে গিয়ে কোনো শিরায় টান লেগেছে নাকি? আমার পেটে এত ব্যথা করছে কেন? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।